আসসালামু আলাইকুম গাইস। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি চলে আসছি ময়মনসিংহের দুর্গাপুর সাদা পাহাড় নামে যে পাহাড়টি আছে আপনারা অনেকেই জানেন। এই পাহাড়ের সৌন্দর্য আমি সবাইকে দেখাবো ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ইনশাল্লাহ আমি চলে আসছি ময়মনসিংহের সাদা পাহাড়। আসলে ময়মনসিংহে যে এত সুন্দর পাহাড় আছে সেটা হচ্ছে যে আমার কল্পনায় ছিল না। তো যখন এখানে আসছি, আসার পরে আসলে এখানে সৌন্দর্যটা উপভোগ করার সুযোগ হয়েছে ইনশাআল্লাহ। তো পৃথিবীতে আসলে সুন্দর নিদর্শন, হাজার হাজার নিদর্শন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এবং এই ময়মনসিংহে আসার পরে দেখলাম যে এখানে পাহাড়ের সৌন্দর্যটা কেমন। দেখতেছেন যে হাজার হাজার মানুষ আসলে ঈদ ছুটিতে সবাই তার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের সাথে এখানে ঘুরতে চলে আসছে। তো আমরাও ইনশাআল্লাহ আমরা 4-5 জন আসছি আমরা এখানে দেখার জন্য। তো ঈদের ছুটি যেহেতু ময়মনসিংহে কাটালাম, অসাধারণ দৃশ্য এখানে দেখেছি। তার ভিতরে আমি বলবো যে ময়মনসিংহের যে সাদা পাহাড়, যেটা দুর্গাপুর থানায় অবস্থিত। আমি শুনছি এবং আমার জানা মতে বাংলাদেশের সর্বোচ্চ এবং সবচেয়ে বড় পাহাড় হচ্ছে যে ময়মনসিংহে। তো আজকে দেখার সুযোগ হয়েছে ইনশাআল্লাহ। তো দেখতে থাকেন এবং সবাইকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটি কন্টিনিউ করবেন সবাই। আসলে কন্টিনিউ যদি ভিডিওটি না দেখেন তাহলে কেউ বুঝতে পারবেন না যে এখানের সৌন্দর্যটা কেমন। তো আমি এখন যে স্থানে আছি এবং যে স্থানটিতে হাঁটতেছি এটা হচ্ছে সাদা পাহাড়। আমার জানা মতে এখানে কালো পাহাড় এবং লাল পাহাড়ও আছে, সেখানে যাওয়ার সুযোগ হবে কিনা সেটা আমি জানি না। তো আমি যেহেতু এখানে আসছি এবং এখানে সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সবাই দেখবেন। তো এটা হচ্ছে যে একবারে পাহাড়ের নিচেই ছিলাম এতক্ষণ। আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি যে উপরে অনেক উপরে অনেক অনেক মানুষ আছে এখানে, যারা দর্শনার্থী, আসলে দর্শক যারা এসেছে এখানে ঘুরতে। তো আমরা মাত্র আসলাম এবং আস্তে আস্তে উপরের দিকে উঠবো, দেখি এখানে সৌন্দর্যটা কেমন। এবং আমার সাথে যারা আছে তারা আমাকে বলতেছে যে সাবধানে উঠিও, এখানে হচ্ছে যে প্রচুর খাড়া এবং হচ্ছে যে অনেক উঁচু পাহাড়। তো তাই বলতেছে যে একটু সাবধানে ওঠো, কারণ এখান থেকে